তাপদাহে দুঃসহ ভয়াবহতা, 5 জেলায় স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, প্রাইমারি খোলা, শিক্ষক অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। থাইল্যান্ড থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী, কাল বসবেন দলের কার্যনির্বাহী সংসদের সাথে, দেবেন উপজেলা নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিনা ভোটে নির্বাচন মানে চুন ছাড়া পান খাওয়া, মন্তব্য কমিশনার রাশেদার। ভোটে মানুষের আস্থা ফিরেছে, দাবি আরেক কমিশনার আলমগীরের। সরকারের কথিত উন্নয়নে দেশ এখন বিষাক্ত গ্যাস চেম্বার, মানুষ মৃত্যুমুখে, অভিযোগ বিএনপির। দাবদাহ পীড়িতদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশজুড়ে টানা 29 দিন ধরে চলা তাপদাহ আরো 2 দিন অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি নামতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসে আরো 2-3টি তাপপ্রবাহের আভাসও রয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ এবারই প্রথম। একদিকে গত 29 দিনের এই খড়তাপে পুড়ছে পুরো দেশ, যা অন্যান্য বছরগুলোর চেয়েও ব্যতিক্রম। প্রচণ্ড রোদ আর দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে নাকাল জনজীবন। 1992 সালেও মাস জুড়ে টানা তাপপ্রবাহ হলেও তার বিস্তৃতি সারা দেশে এমন ছিল না। তবে এবারই দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ দেশব্যাপী চলছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত 76 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তবে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। এরিয়া কভারেজ এবং একক মাস এপ্রিল হিসেবে গত 76 বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাস্তার ধারে বিক্রি করা শরবত খাবেন না, কাটা ফল খাওয়াতেও বাড়ছে বিপদ। কারণ খাবারের পরিবেশ অস্বাস্থ্যকর, তার উপর প্রচন্ড গরম। হয়তো কিছুটা স্বস্তি মিলছে, কিন্তু পরিণতি খারাপ। ডায়রিয়া, আমাশয় ও হেপাটাইটিস সহ বড় ধরনের অসুখের শঙ্কার কথা জানাচ্ছেন চিকিৎসক। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উত্তপ্ত শহর, গরম, ঘাম, অস্থিরতা, যেন তেনভাবে গরমে টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা। গরমে শরীরে ঠোয়া পড়ে গেছে, গামাছি উঠটা পুরো শরীর তোলায় গেছে। শরবত খাইছি, গরমে আর টিকতে পারি না, তাহলে কি করব? শরবত খাইছি। কি করব, গরমের ভিতর খেতেই হয়। খাইলাম, একটু ভালো লাগলো, এই আর কি। হ্যাঁ, আর প্রতিদিন কাজ তো করতেই হবে। গাড়ি তো বসা রাখা যাবে না, বসা রাখলে এবারে মালিক জমা হবে। এই বাইরে এলাম, 200 টাকা একটা টিপ মারলাম। রাস্তাঘাটে মানুষ নাই, জন নাই, এই অবস্থা। গরমে তরমুজ খাইতেছি, গরম মানুষ বাঁচে না গরমের জ্বালাতে, কি করব? এখন সময় তো খারাপ, তরমুজ খাইতেছি। প্রাথমিকভাবে তারা একটু আরাম পাচ্ছে, তৃপ্তিটা মিটতেছে, তাদের মনে একটু শান্তি লাগতেছে, কিন্তু পক্ষান্তরে এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কি ধরনের ক্ষতি আনতে পারে সেটা হলো, এই যে খাবারগুলি খাচ্ছে, খাবারগুলি একটা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা। এটা যেভাবে তৈরি করে, যেই পানিটা সংমিশ্রণ করে এবং তার সঙ্গে দেখবে যে কিছু বরফ মিশায়, যেই বরফটা মানুষের খাবারের জন্য বরফ না, এটা ফিশ প্রিজার্ভেশন বরফ। এই বরফটা তারা ঠান্ডা করে মানুষের তৃপ্তিকে মেটায়। বিক্রি বেড়েছে রাস্তার ধারের কাটা ফল ও শরবতের, এ কারণেই বেড়েছে শঙ্কা। গরমের কারণে আমরা গাড়িটা ব্যস্ত আছি, মানুষও খাইতেছে, বেচাও ভালো হইতেছে, তার কারণে ব্যস্ত আছি। তোকমা, ইসবগুলের বসি, তালমাখানা, আপেল, তরমুজ, বাঙ্গি, পেঁপে, এভরিথিং সব কিছু দিয়ে একটা শরবত বানানোর সিস্টেম করতেছি, মানুষের যেন একটু ভালো জিনিস খায়, এই জন্য আর কি। ডায়রিয়া, কলেরা, জন্ডিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো নিয়ে ভর্তি হচ্ছে। এবং কিছু কিছু বাচ্চারা তারা মানে পরপর এগুলি খেলে একটা কালারিং এজেন্ট তারা ইউজ করে, দেখবেন এটাকে করার জন্য, কালারটাকে সুন্দর করার জন্য, যাতে বাচ্চারা আগ্রহ প্রকাশ করে সেটাকে তাদের কেমিক্যাল খাওয়ার জন্য তাদের লিভার এবং কিডনিকে
পক্ষান্তরে দুর্ভোগ করে দেয়। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, বাসায় তৈরি যে কোনো ধরনের শরবত খাওয়া যাবে, সেই সাথে থাকতে হবে ঠান্ডা পরিবেশে। গরম থেকে গিয়েই গোসল কিংবা ঠান্ডা থেকে হঠাৎ গরমে বের না হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। তীব্র তাপদাহের কারণে ৫ জেলায় আজ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাইমারি স্কুলগুলো। তবে এই স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতি দেখা গেছে একেবারেই হাতে গোনা। স্কুল খোলা না বন্ধ এ নিয়ে দ্বিধান্বিত অভিভাবকরা। স্কুল খোলা রাখা নিয়েও অভিভাবক আর শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:50। সকাল 8টায় ক্লাস শুরু শহীদ বুদ্ধিজীবী আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্য সময়ে নীলক্ষেতের এই স্কুল প্রাঙ্গণ শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত থাকলেও মাত্র 4 জন শিক্ষার্থী এসেছেন এই প্রতিষ্ঠানে। অন্য সহপাঠীদের না পেয়ে তাই কিছুটা মন খারাপ ক্লাস 2 এর শিক্ষার্থী ফাহমিদা জাহান সাকি ও ইলমা মরিয়ম ইশার। না, এখনো আসি নাই, মাত্র 4 জন আসছে আর আমাদের ক্লাস হচ্ছে 8টা। অনেক দিন স্কুলে আসি নাই, এই জন্য আমার দম বন্ধ হয়। খানিক বাদে ঢিলেঢালাভাবে আরও কিছু শিক্ষার্থীর আগমন। যথাসময়ে ক্লাসও শুরু হয়েছে, তবে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই নগণ্য। প্রতিষ্ঠানটির প্রধান বলছেন, অভিভাবকরা দ্বিধান্বিত সরকারি ঘোষণা নিয়ে। তবে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। যে গরমে কি অবস্থা আসা যাওয়া করবো, স্কুলটা বন্ধ তো সবথেকে ভালো ছিল বাচ্চাদের জন্য। 8টা থেকে ক্লাস শুরু, 9:30 ছুটি, এতটুকু পড়াইলেও যথেষ্ট। আমি স্কুলে অনেক দিন আসি না, আমার বাসায় খারাপ লাগে, স্কুলে এসে ভালো লাগে। বাচ্চাদের আসলে বেশি কষ্ট হয়, মানে আমরা যারা একটু বড় তাদের যতটা সহনীয় ক্ষমতা আছে, বাচ্চাদের তো আসলে এতটা সহনীয় ক্ষমতা নেই। সবকিছু মিলাই বন্ধ দিল হয়তো একটু ভালো ছিল, আবার বন্ধ দিল এটা ভাবি যে বাচ্চারা তো পড়া পিছিয়ে যাবো, এদিকটা তো খারাপ। খবরটা শুধু দেখতেছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এটা দেখে ভাবতেছে যে সকল প্রতিষ্ঠান, কিন্তু আমাদের তো প্রাথমিকটা একটা আলাদা অধিদপ্তর, এরা আর ভিতরে যাচ্ছে না, গভীরে যাচ্ছেন, এরা মনে করতেছে একযোগে সবই বন্ধ। আমার কাছে এই সকাল থেকে ফোন আসতেছে, আপা খবরে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এবার চোখ ফেরানো যাক রাজধানীর আজিমপুরে অবস্থিত অন্য একটি প্রতিষ্ঠানে, রায়হান স্কুল অ্যান্ড কলেজ, যেখানে স্বয়ং কর্তৃপক্ষই দ্বিধান্বিত স্কুল খোলার নির্দেশনা নিয়ে। সকাল থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা আসলেও স্কুল বন্ধ থাকায় ফেরত যেতে হয়েছে তাদের। মোবাইলে জানাইছে আপনাকে, মানে আপনি জানেন কিনা, মানে আমার কি একটু জাস্ট না, আমি সঠিক জানি না, আমি ছিলাম না, বলতেছি তো আমি ছিলাম না কালকে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে স্কুল বন্ধের কোনো নোটিশ না থাকলেও আজিমপুরেই অবস্থিত ভিকারুন্নিসা স্কুলের অন্য একটি শাখাও পুরোপুরি বন্ধ। 3-4 জন গার্জেন আসছিল যে স্কুল বন্ধ, জিজ্ঞাসা করছে, হ্যাঁ বন্ধ, স্কুল থেকে নোটিশ দিছে স্কুল বন্ধ। গরমের তীব্রতা বাড়তে থাকলে অন্তত প্রাথমিকের ক্লাস অনলাইনে চালুর দাবি জানান অনেক অভিভাবক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে 2 দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হয়। এছাড়া সফরে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকাপের 80তম অধিবেশনেও অংশ নিয়ে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।
প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। রাশেদা সুলতানা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রমাণ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে বলেও আশাবাদ জানান তিনি। মানুষ সবসময় ভোটকে একটু যদি ভালো পরিবেশ পায় তাহলে সেটাকে একটা উৎসব হিসেবে মনে করেন। আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে 70 ভাগ, কোনো কোনো কেন্দ্রে 80, কোনো মানে জায়গায় 60, এই ধরনের এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যেও কিন্তু ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। তো এই জন্য আমরা আশা করি যে এই আপনাদের রাজবাড়ির যে উপজেলা নির্বাচন হবে সেখানে ভোটার উপস্থিতি ভালো হবে। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম। আমরা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশ ইলেকশন করতে চাই। ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরাম আয়েশে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার উদ্যোগে রাজধানীর খিলগাঁয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে অগ্নিপ্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, তীব্র দাবদাহে শিক্ষক সহ 17 জন মারা গেছেন। রিজভীর অভিযোগ, উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তারা বিদেশে টাকা পাচার করে নিজেদের উন্নয়ন করলেও জনগণকে কেন্দ্র করে কোনো উন্নয়ন করেননি। তিনি বলেন, নদীনালা, খালবিল, জলাশয় ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে। বিষাক্ত গ্যাস চেম্বার বানিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে কেটে টুকরো টুকরো করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, তাহলে আপনার বৃষ্টি হবে কেন? তাহলে গাছে পাতা থাকবে কেন? থাকবে না। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তাপদাহে দুঃসহ ভয়াবহতা, 5 জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ, প্রাইমারি খোলা, শিক্ষক অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। থাইল্যান্ড থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী, কাল বসবেন দলের কার্যনির্বাহী সংসদের সাথে, দেবেন উপজেলা নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিনা ভোটে নির্বাচন মানে চুন ছাড়া পান খাওয়া, মন্তব্য কমিশনার রাশেদার। ভোটে মানুষের আস্থা ফিরেছে, দাবি আরেক কমিশনার আলমগীরের। সরকারের কথিত উন্নয়নে দেশ এখন বিষাক্ত গ্যাস চেম্বার, মানুষ মৃত্যুমুখে, অভিযোগ বিএনপির। দাবদাহ পীড়িতদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।